গাইস আমি আসছি কবুতরকে খাবার দেওয়ার জন্য। আর একটা জিনিস দেখলাম, এখন লক্ষ্য করলাম জিনিসটা, ওই যে দেখেন কবুতরটা বসে আছে। ওরে ভাই ডিম দিয়ে দিচ্ছে গাইস। তো এটা এখানে কেন দিল ডিম? এটা মাদি কোনটা আমি দেখি। হাই রে হাই, মাদি হচ্ছে এই নরের মাদিটা, এই এই যে এই নরের মাদিটা, এদের বাসা হচ্ছে এটা, আপনারা জানেন। আরেকটা আছে এক্সিবিশন, ওইটার বাসা হচ্ছে ওইখানে, ওই যে ওখানে কর্নারে এ আর এ জোড়া। এখন ওখানে কি রে ভাই, কোথায় ডিম দিয়ে দিল? আমি এখন দেখলাম গাইস, জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম। আমি কি রে, তো ক্যামেরা অন করলাম, আমিও আপনাদের সাথে মানে দেখবো জিনিসটা। দেখেন ডিম দিয়ে দিচ্ছে কোথায়। ওকে, আচ্ছা কাজ হয়ে গেল না এটা। এদের বাসা হচ্ছে এটা, এটাতে ডিম দেওয়ার প্ল্যানিং করছে, সবকিছু ঠিকঠাক। এখানে ডিম না দিয়ে হঠাৎ করে ডিম দেওয়ার সময় ওখানে গিয়ে ডিম দিয়ে দিল। ওকে যাই হোক, এদের মল্টিং চলতেছিল, এদের পালক ফেদার গুলো পাল্টাইছে, সুন্দর হয়ে গেছে এখন মোটামুটি, এখনো কিন্তু চলতেছে। তার ভিতরে ডিম দিয়ে দিল, এখন দেখা যাক ডিমটাতে বাচ্চা হয় কিনা, এই আর কি। ওকে, এই মুহূর্তে জাস্ট আমাদের ফার্মে বাচ্চা আছে, এখন এটা হচ্ছে ডিমে আছে, আরেকটা ডিম আছে উপরে ওখানে, ওগুলাকে আমি নতুন ককা কবুতরের ডিমগুলা দিয়ে দিয়েছি, আপনারা জানেন। দেখা যাক এখন কখন বাচ্চা বের করে। আরেকটা বিষয় হচ্ছে এই নটটা ওখানে গিয়ে কি বসবে ভাই, ওখানে গিয়ে কি বসবে এই নটটা? এখন ওইটা আমি কালকে ট্রাই করব। ওই যে দেখেন ওখানে নর গিয়ে ডিস্টার্ব করতেছে রেসারটা, রেসারের বাসা হচ্ছে পাশেই, ওটা গিয়ে ডিস্টার্ব করতেছে। কি অবস্থা, এখন এই নটটা ওখানে গিয়ে বসবে কি, আমি ওইটাই তো বুঝতে পারতেছি না কি হবে এখন। ওইটা দেখার বিষয়, কালকে দেখবো, কালকে বুঝবো। ওইটা যদি না বসে সেক্ষেত্রে ওই ডিমটা সরাই ফেলতে হবে, সেকেন্ড ডিম দিয়ে দিলে তখন ওখানে আবার দিয়ে দিতে হবে, এই আর কি। দেখেন কি অবস্থা, ওখানেও কিছু গাছ দিয়ে দিতে হবে, না হলে ডিমটা ভেঙে যেতে পারে। কি অবস্থাতে আছে দেখতে তো পাচ্ছেন। ওরে রেসারটা ডিস্টার্ব চালাচ্ছে। এখন দেখেন আমি গাছ নিয়ে আসছি, গাছগুলা বসাই দিতে হবে, না হলে ডিমটা ভেঙে যেতে পারে, রিস্ক থেকে যাবে। সে কারণে আমি গাছ দিয়ে প্রস্তুত করে দেওয়ার জন্য চলে আসছি। ওকে, সো এক্সিবিশন তুমি এই যে সুন্দর করে বসাই দিলাম গাইস। ওই দেখেন দেখেন কি অবস্থা করতেছে কিং কবুতরটা গিয়ে। হ্যালো, অ্যানাদার মর্নিং গাইস। এই যে কবুতরগুলা দেখেন, মাশাআল্লাহ। ওইদিকে দেখেন নর একটার পর একটা আসতেছে, ওইটার সাথে ডাকতেছে, ওই নর মাদিটার সাথে ওখানে গিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে গেছে গা। এখন দেখার বিষয় হচ্ছে দিনের বেলা নরটা গিয়ে বসে কিনা। দেখেন নরটা নাই সে কারণেই কিন্তু, ওই যে নরটা এখানে, নরটা নাই সে কারণে কিন্তু মাদিকে গিয়ে গিয়ে অন্য নর কিন্তু ডিস্টার্ব করতেছে কন্টিনিউয়াসলি। দেখেন এই যে কি করতাম, কি বেজাল এগুলা। সো গাইস, কবুতরকে খাবার পানিগুলা দিয়ে দিই, তারপর দেখি আপনাদেরকে আজকে কি দেখাতে পারি। এই দেখেন আরেকটা গেছে দামাছিং, দেখতে পাচ্ছেন, মানে একটার পর একটা যাচ্ছে, ওখানে গিয়ে গিয়ে ডিস্টার্ব করতেছে। এখানে ওটা আসলে ওদের বাসা না, ওদের বাসা এটা। এখান থেকে হঠাৎ ওখানে ডিম দিয়ে দিল, এগুলা কি হয়ে গেল ভাই। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ওই ফাদিলটা দেখেন এখানে বাসা করাচ্ছে ভাই। এই দেখেন পালক নিয়ে নিয়ে বাসা করাচ্ছে সেখানে, মানে মাদিটার জন্য। মাদিটা ওইখানে ডিম দিয়ে দিচ্ছে, এই তোমার মাদি ওইদিকে ডিম দিয়ে দিচ্ছে, তুমি এখানে কি করতেছ? এই বেটা তুই ওইদিকে তোমার মা, সে জানেই না ওর মাদি ওইখানে ডিম দিয়ে দিচ্ছে ভাই। সে এখানে বাসা করাচ্ছে, দেখেন এই যে পালকটা নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? মানে কি ভাই এগুলা কি। ওকে, খাবার নিয়ে নিয়েছি, সবাই প্রস্তুত হয়ে গেছে। এই মাশাআল্লাহ। রেসারের বাচ্চাটা কোথায় চলে আসছে দেখেন, এই যে দেখেন ভাই, হেঁটে হেঁটে চলে আসছে। আমি দেখলাম এখানে হেঁটে হেঁটে চলে আসে দূরে। মাশাআল্লাহ এদেরকে, ওরে কি করতেছো, ওরে মাশাআল্লাহ। দেখেন সবাই এখন চলে আসবে, জাস্ট এটার উপরে ঝাঁপিয়ে পড়বে। দেখেন মাশাআল্লাহ, সুন্দর ভাবে কিন্তু গ্রিড খাই তারা। আর ওইখানে দেখেন রেসারের বাচ্চাটা কিন্তু ওখানে চলে আসছে, ওই যে দেখেন হেঁটে হেঁটে চলে আসছে। ওই দুধতেছে। সুন্দর দোয়া করবেন যাতে বাচ্চাটা উঠতে পারে আমাদের ফার্মে। ওকে, দেখেন সুন্দর কবুতরগুলা সব এখানে চলে আসছে। আর
এদিকে ওই ওই মাদিটা ওইখানে বসে আছে, নটটা কোথায় এখন ভাই? নটটা কি বসবে আমি বুঝতে পারতেছি না এখন। এই যে নটটা ওখানে ভিতরে আছে, নটটা কি বসবে ওখানে গিয়ে? ওইটা ওদের বাসাও না, কোনো প্ল্যানিং নেই, কিছু নাই। মাদিটা ওখানে গিয়ে ডিম দিয়ে দিয়েছে, এটা যে ওর মাদি ওখানে গিয়ে ডিম দিয়েছে, এটা কি সে বুঝতে পারবে? বুঝতেছি না এখন কি হয়। যাই হোক, যা হবার হয়েছে, দেখা যাক, এখন দেখার বিষয় কি হয়। এদিকে এই মাদিটা অনেক বেশি দুর্বল দেখা যাচ্ছে। এই যে আমাদের রেসার যেগুলো নেওয়া হয়েছে ওই মাদিটা, ওটা ডিম দেওয়ার সময় চলে আসছিল, তারপর হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এটা অসুস্থ হয়ে গেছে, মানে দুর্বল হয়ে গেছে, ওইরকম একটা অবস্থা। এখন জানি না কি হয় এই সময়কালে, যে ডিম দিবে সে, ডিম দিবে এই সময়কালে, কিন্তু আমি তাদেরকে ওষুধ কিভাবে খাওয়াবো? ওষুধ খাওয়ালে তো সমস্যা হয়ে যেতে পারে। ডিম দিচ্ছে কবুতরটা, ওই সময়কালে ওষুধ খাওয়ালে সমস্যা হয়ে যেতে পারে। সে কারণে ওষুধও খাওয়াতে পারতেছি না। তাও আমি অ্যান্টিবায়োটিক কালকে রাতে একটা খাওয়াই দিচ্ছি, তাও কোনো দেখতেছি না। দেখা যাক এখন, আল্লাহ মালিক। এই কবুতরটা আমি নিয়েছি, ওকে দেখা যাক, দোয়া করেন। ও ভাই রে ভাই, এই কিং এটা গিয়ে ওখানের ভিতরে গিয়ে সমস্যা করে ফেলছে। দেখেন, এটা তো আরেক ঝামেলা। কোথায় কেন দিয়েছ ওখানে ডিম, ওদের বাসায় না দিয়ে? এখন বেজাল হয়ে গেছে ভাই। যা তুই খাবার টাবার খেয়ে তারপর ঢোকাবার। ওই দেখেন লাল কিংটা ওখানে গিয়ে ডাকতেছে ভাই। ওই দেখেন 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 মাদিটাকে খুঁজতেছে। মানে কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। এটা হঠাৎ করে, মানে এখানে সেফটির জন্য নট তো থাকতো, মাদি ওখানে ডিম নিয়ে বসে থাকতো, সেফটির জন্য নট থাকতো, নটটা মেরে মেরে পাঠাই দিত নরগুলাকে। এখন নটটা তো ওখানে যাচ্ছেই না, ওটা তো ওদের বাসাই না, ওটা যে ওখানে গিয়ে ডিম দিচ্ছে সেটাও জানে না। এই আর কি অবস্থা, একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। দেখেন কিংটা কি অবস্থা করতেছে ওখানে গিয়ে। কিংয়ের বাসা ছিল আর কি এগুলা। এখন কিং তো এইদিকে কর্নারে বাচ্চা বের করছে, এগুলাতে আর খেয়াল করে নাই। আর মাদিটা তো ভাই হঠাৎ ডিম দেওয়ার সময়কালে ওখানে গিয়ে ডিম দিয়ে দিল, কোনো প্ল্যানিং ছাড়া, কোনো ইয়া ছাড়া। মানে কি হলো এটা, কি হলো? এই যে মাদিটা, এই যে নটটা, দেখা যাক আবার যাবে এখানে কি হয়। এখন আমি এগুলা নিয়েই আসি ভাই। আর আজকে শুক্রবার আছে, কবুতর বাজারেও যাইতে হবে, লেট হয়ে যাচ্ছে সব কিছু করা। তো মাদিটা গেছে ওখানে, নট 2-3টা লাইন লেগে আছে। দেখেন কি অবস্থা ভাই। এই 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 বেটা বাতাসে খুলে যাচ্ছে। আমাদের লালটা কি করতেছে? দামাচিং মাদি একটা সিঙ্গেল আছে না, মানে দামাচিং জোড়াটা আমি বলি আপনাদেরকে, এটা এখন জোড়া নিতে চাইতেছে মাদিটা। দামাচিং এক জোড়া আমি নিয়েছিলাম, ওই যে ওই এই যে নরটা, এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি। এই নরের ভাই মাদিটাকে পছন্দ হয় না কোনোভাবেই না। একবার তো ডিম দিয়েছে এমনিতে ডিম দিয়ে দিয়েছে মাদিটা, ওইটাতে বসে নাই, ঠিক আছে। তারপর তারা জোড়া নাই, মানে 1 মাস যাবো তো আমি বেঁধে রাখছি কাঁচার ভিতরে, তাও জোড়া নাই তারা, মানে পছন্দ হয় না তার। আমি বুঝি না, নটটার মাদিটাকে পছন্দ হয় না, ওই নটটার এখন এইটাকে পছন্দ, এই যে এইটাকে পছন্দ। মানে কি বলবো, এই কারণে এটা তো জোড়া নিতে চাইতেছে, এই আর কি এগুলো চলতেছে। এখন নটটা পছন্দ হচ্ছে না, কিছু করার তো নাই, ওটাকে দিতে পারতেছে না ভাই। তো এগুলা সিঙ্গেল হয়ে আছে, নটটাও সিঙ্গেল হয়ে আছে, মাদিটাও সিঙ্গেল হয়ে আছে। এখন মাদিটাকে আমি চিন্তা ভাবনা করতেছি আমাদের দামাচিং এটার সাথে জোড়া লাগাই দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এটার সাথে জোড়া লাগাই দেবো, এটার সাথে জোড়া লাগাই দিয়ে বাচ্চা বের করবো। এই যে মাদিটা, এটার সাথে জোড়া লাগাই দিয়ে বাচ্চা বের করবো, এটা চিন্তা ভাবনা করতেছি। দামাচিং যেহেতু একটা জাত, সেক্ষেত্রে বাচ্চা হলে ভালোই হবে, সুন্দর হবে, ইউনিক একটা কালারও বের হতে পারে। এভাবে একটা জাতের সাথে আরেকটা জাত মিলিত হয়ে বিকশিত হয়ে কিন্তু বাচ্চা যেটা আসে ওইটা নতুন একটা জাতকরণ করা হয়। ওইটা অনেক লং প্রসেস থাকে, কিন্তু এটা আমাদের দুই কালার কিন্তু জাত একই, সে কারণে আমরা দিতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। কি দেখেন মাদিটাকে হয়তো আবার মেরে পাঠাই দিচ্ছে, ওইখানে দেখেন কিংটা ডাকতেছে, ফাটাই ফেলতেছে একদম ডেকে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, ডাকতেছে একদম ফাটাই ফেলতেছে। এই আর কি অবস্থা। এই যে নটটা, মাদিটা এদিকে চলে আসছে, এগুলা চলতেছে। দেখেন আমি আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে এখানে তাদের আগের বাসায় একটা ডিম দিয়ে রাখবো, মাদিটা ওখানে বসে কিনা দেখবো, ঠিক আছে। সেক্ষেত্রে ভালো হবে, যদি বসে যাই আমরা ওই বাসা থেকে ডিমটা নিয়ে এদিকে দিয়ে দিব, শেষ কাজ শেষ আমাদের, ঠিক আছে না। এখানে প্লাস্টিকের ডিম আছে, এই যে ডিমটা আমি তাইলে এখানে দিয়ে দিই। এই যে আবার না কি নটটা বসে থাকে এখানে, এটা কিনি,
ঠিক আছে, মাদিটা যদি আসে সেক্ষেত্রে বসে যাবে, যদি বসে যাই আমরা ওই ডিমটা এখানে নিয়ে দিয়ে দিব। ঠিক আছে, এখানে দেখেন কিংটা ফাটাই ফেলতেছে, রাখতেছে, দেখেন এটা ওর বাসা তো সে কারণে মানে ইয়া করতেছে। এখান থেকে এগুলা সব ওর বাসা, এখান থেকে ওর বাসা সবগুলা। এই যে দেখা যাচ্ছে মাদিটা গেছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। না বসবে না ভাই, বসবে না, বসবে না, দেখা যাক বসে কিনা। যদি বসে, আমি ট্রাই করে দেখলাম, বসবে না, সে ওখানে চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন এই যে চলে আসছে, বুঝছেন, এখানে বসবে না গাইস, আমি এটা নিয়ে ফেলি, এটা হবে না। কিংটা ভাই ওখান থেকে বাহিরে বের হচ্ছে না। কিংটা মানে তার এই বাসাটা যে দখল হয়ে গেছে সে জানে না, তো এখন এসে সে ফাটাই ফেলতেছে, সে মারতেছে মাদিটাকে, মেরে বের করে দিয়েছে। মাদিটাও ওখানে আর যাইতে পারতেছে না, এইরকম অবস্থা হয়ে গেছে। এখন কি করতাম আমি, ওইটা হাঁড়ি সহ সরাই ফেলবো কিনা এটা চিন্তা ভাবনা করতেছি। এখন হাঁড়ি সহ যদি সরাই ফেলি, এখানে যদি বসাই দিই সেক্ষেত্রে কি বসবে, এটাই তো চিন্তার বিষয়, বুঝতে পারতেছি না। আমি তাও ট্রাই করে দেখতেছি এখন কি হয় না হয়। যদি বসে তাহলে তো হয়ে গেল। এগুলো আমার সবসময় হয়, আজকে নতুন কিছু না ভাই, হয়ে গেছে ঘটনা। উপরের বাসাটা খোলা রেখে দিয়েছি আর জোড়াটা বের হয়ে গেছে, এখন ঢুকে যাবে ইনশাল্লাহ। আমি যতটুকু বুঝতেছি, দেখতে পাচ্ছেন নটটা ঢুকে গেছে, এখন মাঝেটা ঢোকার পালা। ঢুকো ভাই, ঢুকো ঢুকো, বেঁধে ফেলি তোমাদের, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাই রে হাই, আর কি কি ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে, এগুলো দেখছেন। ঢুকে যাবে কারণ নটটা ঢুকে গেছে, নটটা আর মাঝিটা এখানে চলে আসছে, আর একটু হলে এদিকে চলে যেত, এটা খোলা ছিল। বাইরে ভাই আমি এখন বেঁধে রাখছি একটু করে, এই 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 আমি বলি ওই যে এই খাবারগুলো এখানে ছিল, এখান থেকে বাহিরে করে এখানে রাখছি, এইটা বন্ধ করতে বলে গেছি। সব সময় হয় আমার এই ঝামেলাটা, এই ভুলটা সব সময় হয়ে যায় আমার, কিছু করার নাই, সব সময় হয়ে যায়। ভাগ্যিস বাহিরে কোথাও যায়নি, এখানে ছিল, এখান থেকে ঢোকাই ফেলতে পারছি। ভাই ভাই এগুলো অভিনয় না, আসলে জিনিসগুলো এরকমই। অনেকে বলবে এখন অভিনয় করতেছে, আমি অভিনয় না, এটা হয়ে যায় এগুলা। যাই হোক, দৌড়ে ফেলতে পারছি, এটাই মেন কথা। আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।